চিকেন খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসি। কিন্তু অনেক সময় হয় কি, চিকেনের বিভিন্ন রেসিপি ট্রাই করতে করতে যখন চিকেন খাওয়াটা একদম একঘেয়েমি হয়ে যায়, তখন চিকেনের একটা অন্য রেসিপি আমরা ট্রাই করতেই পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মহারানি রেসিপি। বানানো একদম সহজ এবং ভীষণ রাজকীয় একটা রান্না। একবার ভালো করে বানিয়ে নিতে পারলে কিন্তু এইটা দিয়ে আপনারা রুটি, পোলাও, পরোটা, নান যে কোনো কিছুই কিন্তু এর সাথে খেতে পারেন। এই চিকেন মহারানি রান্না বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কিলোর একটু বেশি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে প্রথমে আমি একটু রুম টেম্পারেচারে থাকা টক দই, এখানে প্রায় 3 টেবিল স্পুন মতো টক দই আছে, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা মতো রেখে দেবো। আপনারা চাইলে আরও একটু বেশি সময় রাখতে পারেন। আর চিকেন মহারানিতে কিন্তু আলু দেয় না, কিন্তু আমি এখানে একটু আলু ব্যবহার করছি, কারণ আলু খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আলুটা আমি কেটে নিয়েছি। এরপরে চিকেনে দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভালো করে কেটে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম টমেটো ব্যবহার করব না, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, কেননা চিকেন মহারানি কিন্তু হবে একদম ধবধবে সাদা। এখানে কিন্তু অন্য কোনো কালার আসবেই না, এমনকি এখানে কোনো হলুদও ব্যবহার করব না। প্রথমেই আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, কেননা পেঁয়াজগুলোর গায়ে না ভীষণ নোংরা ছিল। ভালো করে এখানে আমি কিছুটা পেঁয়াজ আমি মিক্সিতে গিয়ে একটু পেস্ট করে নেবো। এখানে আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি, আর বাকি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নেব। মশলাগুলো রেডি করে নিতে পারলে কিন্তু রান্না করতে একেবারেই সময় লাগবে না। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ধনে, কিছুটা মৌরি আর কিছুটা জিরে দিয়ে কিন্তু আমি একটা মিহি ডাস্ট বানিয়ে নেব। একটু এটাকে আমি ওভেনের ওপর দিয়ে একটু রোস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, যেমন এখানে নিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম, আর নিয়ে নিয়েছি অল্প একটু চারমগজ দিয়ে খুব ভালো করে দুধ দিয়ে কিন্তু আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই চিকেন মহারানিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, পুরো দুধ দিয়ে কিন্তু এই রান্নাটা বানাবো। বাদামের পেস্টটাও আমার বানানো হয়ে গেছে, আর আদা রসুন পেস্টটাও বানানো হয়ে গেছে, আর এদিকে ভাজা মশলাটাও তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব রান্নাতে। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি, অবশ্যই সাদা তেলে রান্না করবেন। আর নিয়ে প্রথমে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি জয়িত্রী ফুল ফোড়ন। এখানে কিন্তু কোনো গরম মশলা আর ব্যবহার হবে না, শুধু এই জয়িত্রী ফুল ফোড়নটাই যা দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা ভাজা মনে করবেন যে হয়ে গেছে। তারপরে এর মধ্যে আদা, লঙ্কা, রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজা পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কেননা ওদিকে মাংসে কিন্তু অলরেডি লবণ দেওয়া ছিল। আর এরপরে মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। সমস্ত চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে চাপা দিয়ে কিন্তু এই মাংসটা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করতে হবে। চিকেন মহারানির নাম শুনেই বোঝা যাচ্ছে মানে এটা একটা রাজকীয় রান্না, এবং এটা কিন্তু রান্না করতে পারলে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়, এবং এটা যখন সাদা যেই চিকেনটা রান্না করার পর কিন্তু দেখতেও খুব ভালো লাগে। চিকেনটা যখন প্রায় 70% সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি যে বাদাম এবং দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই বাদাম এবং দুধের পেস্টটা। এই সময় কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা রান্না করতে হবে, তা নয়তো যেহেতু বাদাম দেওয়া আছে একটু তলায় লেগে যাওয়ার কিন্তু ভয় থাকে। আবারও গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা ইচ্ছা করে দিতেও পারেন বা নাও দিতে পারেন। চিকেনটা কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি,
কসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এবং সেটাকে একটু ভালো করে হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এই ভাজা মশলার জন্য কিন্তু চিকেনে একটা অসম্ভব সুন্দর ফ্লেভার তৈরি হবে। চিকেনটা এরপরে আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে। চিকেনটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি আবারও অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি আর একটু ভালো ফ্লেভারের জন্য। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। আর চিকেনটাকে আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু 10 মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে দিয়েছিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই রান্নাটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাতের থেকেও বেশি রুটি, পরোটা, লুচি, নান এই সমস্ত কিছুর সাথে কিন্তু এই রেসিপি অনেক বেশি ভালো লাগবে। পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সকলের পরিবার। আর আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতা এই পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে এবং এই পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং রেসিপিটি ট্রাই করে তার ছবি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত।